এখন কত সুন্দর লাগতেছে, পুরো সেটটাই কিন্তু একরকম। টেবিলের উপরে যে কাভারটা দেখতে পাচ্ছি, সাথে চেয়ারের কাভার গুলো একদম সিটের কাভার সহ, বাহ দারুন। আমাদের কাভার গুলো কিন্তু স্টিচ কাপড়। আচ্ছা, দেখেন যদি কোনো কারণে আপনার কেউ বসার পরে যদি নিচে নেমে যায় তখন কিন্তু এটা নেমে যাবে সাথে, কিন্তু সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। শুধু সোফা না, এর সাথে চেয়ার কাভার, টেবিল কাভার, কুশন কাভার, ডাইনিং টেবিল কাভার, টি টেবিল কাভার, যত রকমের কাভার আছে। বাসায় দেখা যায় ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন কাভার, আপনি যদি আলমারি কাভার যা লাগে এভরিথিং আমরা করে থাকি। দর্শক, এই মুহূর্তে আমি আছি একটা সোফা কাভারের ফ্যাক্টরিতে, যেখান থেকে সোফা কাভার প্রোডাকশন করা হয়। আপনার বাসায় যে সোফাটা আছে অথবা আপনার বাসায় যে ডাইনিং টেবিলটা আছে, যে চেয়ারগুলো আছে, সেইগুলো অনেক সময় নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, আপনি বারবার সেগুলো পরিষ্কার করতে গিয়ে ঝামেলায় পড়েন। এটার জন্য একটা কাভার যদি আপনি দিতে পারেন এবং একটা সুন্দর কাভার, সেক্ষেত্রে আপনার এই ধরনের কাভারগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আমরা একটা সোফা কাভারের ফ্যাক্টরিতে আছি, যেখান থেকে প্রোডাকশন চলছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু তারা কাভার প্রোডাকশন করছেন এবং সুইং করছেন। অনেক ধরনের ফেব্রিক তাদের কাছে রয়েছে। আমার হাতে কিন্তু একটা কাভার দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা সোফা কাভার। যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ভিডিওতে, আমি আপনাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনাদের কাভারগুলো কিভাবে আপনারা কিনতে পারবেন, কতটা প্রাইজে কিনতে পারবেন, কতটা রিজনেবল প্রাইজে কিনতে পারবেন, ঢাকার বাইরে কিভাবে নেবেন এবং ঢাকার মধ্যে কিভাবে নেবেন। তো পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, তাদের ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো আলামিন ভাই, আমরা দেখতে পাচ্ছি পেছনে সোফা রাখা আছে, একটা অলরেডি কাভার আপনারা সেট করেছেন, আর বাকি একটা আছে এখানে সেট করব, তাই তো? জি। আচ্ছা, কিভাবে সেট করা লাগে সেটাই একটু দেখাবো। আচ্ছা আচ্ছা, আমাদের সেট করার জন্য দক্ষ দুজন লোক আছে, তারা দেখাই দিচ্ছে। আচ্ছা, এখন এটা সেট করার জন্য আসলে খুব বেশি দক্ষ হওয়া লাগে না? এটা সেট করার জন্য খুব বেশি দক্ষ হওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমাদের এই সোফা কাভার গুলো প্রত্যেকটার পিছন সাইডে একটা লেভেল আছে। আচ্ছা আচ্ছা, এই যে লেভেলটা এখানে থাকবে, টেক বা লেভেল, এলিগেন্ট টেক্স লেখা আছে। আপনার এখানে দুটো সুবিধা আছে, একটা হচ্ছে প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন, আর একটা কথা হচ্ছে যখন আপনি ফিটিং করবেন তখন আপনি এটা পিছন সাইডে দিয়ে দিলেই অটো ফিটিং হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই ট্যাগটা এমন এক জায়গায় লাগানো থাকে যে সাইডটা পেছনে চলে যায়, যে সাইডটা পিছনে চলে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে বাসা বাড়িতে যারা আমরা নরমালি থাকি তারাই এটা সেট করতে পারবে, তারাই সেট করতে পারবে, খুব সহজ। আচ্ছা, দেখি তারপর একটু আমরা সেট করে দেখাই ফিটিংটা কিভাবে করে। মানে যে কোনো ডিজাইনের সোফাই কি আসলে এই সোফা কভার করা যায়? যে কোনো ডিজাইনের সোফা কভারে, যে কোনো ডিজাইনের সোফাতে কভার পরানো যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে সোফা অনুযায়ী আপনারা তৈরি করেন? শুধু আপনারা দর্শকরা যারা দেখবে কিংবা কাস্টমার যারা আছে তারা শুধু আমাদেরকে সোফার ছবি দিলে আমরা, আমাদের দক্ষ কারিগর আছে, তারা বানিয়ে দেবে। আচ্ছা, অলরেডি দেখেন মুহূর্তেই কিন্তু সেট হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাক সাইডটা আমরা এক জায়গায় পেছনের দিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে বাহ, কাভারটা কিন্তু ঢেকে যাচ্ছে। এরপরে কি করতে হবে দেখেন, মানে হাতার মধ্যে হাতার অংশটা ঢুকে গেল। এরপরে এগুলো কি ভাই? এগুলো হচ্ছে ফোম স্টিক। আচ্ছা, ফোম স্টিক, এগুলো ফোম স্টিক, এগুলো জি, এগুলো সব দিয়ে দেবে। এদের কাজ হচ্ছে এই যে গুজে গুজে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে গুজে গুজে দেওয়ার ফলে সোফাটা ফিরে অনেক সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। মনে হবে যে একদম পার্মানেন্ট কাভারের মতো লাগবে। আচ্ছা, পার্মানেন্ট কাভারের মতো হয়ে যাবে। ওকে, তো দেখেন সোফা কাভারটা অনেক সুন্দর এবং ফিটিংটা হয়ে গেল। এটা হচ্ছে 3 সিটের না? জি, 3 সিটার সোফা। আর এই পাশে একটা আছে 2 সিটার সোফা। আচ্ছা, 2 সিটার সোফা এই পাশে, আর ওই পাশে হচ্ছে 3 সিটার। ওকে, দেখেন কুশনগুলো কভার আছে নাকি? হ্যাঁ, কুশনগুলো কভার আছে, কুশনেরও কভার আছে, কুশনও কভার আছে। কুশন কভারগুলো পরে দেখাও। দেখেন কুশন ছোট বড় বিভিন্ন সাইজ, জি, ছোট বড় বিভিন্ন সাইজের হবে। আমাদের কুশন কভারগুলোর এক্সট্রাঅর্ডিনারি একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এগুলোতে চেন লাগে না। আচ্ছা, আমাদের চেন ছাড়া লাগানো হবে। যেমন এখানে প্রত্যেকটা কুশনে আলাদা করে পকেট দেওয়া আছে, যাতে পকেট দেওয়া আছে, পকেট সিস্টেম করা আছে যাতে আটকে থাকে, এটা কখনো খুলে যাবে না। তারা চেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এইজন্য আমরা চেন দেই না এভাবে এই সিস্টেমে। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর, মানে একদম ফিটিং হয়ে যাবে। আচ্ছা, দেখি একটা পরালেই না আমরা বুঝতে পারবো। একটু এটা একটু পরাই দেখি। দেখেন এই বড়টা কিন্তু অলরেডি কমপ্লিট, আর ছোটটাও কিন্তু হচ্ছে, আমরা দেখাচ্ছি। আর সোফা কাভারটা কিন্তু দেখেন কত সহজেই তারা সেট করে ফেলেছে। এই যে দেখেন, এখন হচ্ছে বালিশের মতো করেই দেখেন কত সুন্দর। ওয়াও, এইটা ফিটিং হয়ে গেল। আচ্ছা, এখন এই সোফাটার ভেতরে কি কালার ছিল আর বাইরে, এখন দেখেন মনে হচ্ছে যে একদম পার্মানেন্ট একটা কাভার এখানে লাগানো। ওকে, তো আলামিন ভাই, একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে সোফা কাভারটা তো সেটটা আপনারা করে ফেললেন, ফিটিংটা করে ফেললেন,
এইভাবে ধরেন কাভারটা যদি ময়লা হয়, ধরেন নরমালি তো পার্মানেন্ট কাভারটা ময়লা হয়, যার কারণে আমরা কাভার লাগাই। আচ্ছা, সেক্ষেত্রে ময়লা হলে এটা আমরা আবার পরিষ্কার করতে পারবো আমাদের কিনা? কাভারগুলো দেখেন, আমাদের কাভারগুলো কিন্তু স্টিচ কাপড়। আচ্ছা, দেখেন যদি কোনো কারণে আপনার কেউ বসার পরে যদি নিচে নেমে যায়, তখন কিন্তু এটা নেমে যাবে সাথে, কিন্তু সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে। আচ্ছা, উঠে যাচ্ছে এবং ডাস্ট প্রুফ। এখানে যদি কোনো ময়লা পড়ে আমরা ঝাড়া দিচ্ছি, পরে যাইতেছে ময়লা, এবং কি ওয়াশেবল। এটা আপনি যতবার খুশি ততবার ওয়াশ করতে পারবেন, কোনো সমস্যা নাই। 100% কালার গ্যারান্টি। 3 বছরের মধ্যে যদি কালার ফেড হবে না, কালার যদি 3 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, আমরা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি, মানে রিপ্লেস গ্যারান্টি দিই। সুন্দর, মানে 3 বছরের মধ্যে যদি কালার ফেড হয়ে যায় কিংবা ঝুলে যায়, কাপড় নষ্ট হয়ে যায়, ফেব্রিক্স নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই। ওকে, এছাড়া ডিজাইন কত প্রকার আছে আপনাদের? আমাদের প্রিন্টের ভেরিয়েশন আছে 300+ ভেরিয়েশন আছে আমাদের। আর সোফা, যেরকম সোফা আপনি চান ছবি দিবেন, সে সোফারই আমরা বানিয়ে দেবো। শুধু সোফা না, এর সাথে চেয়ার কাভার, টেবিল কাভার, কুশন কাভার, ডাইনিং টেবিল কাভার, টি টেবিল কাভার, যত রকমের কাভার আছে। ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন কাভার, আপনি যদি আলমারি কাভার, যা লাগে এভরিথিং আমরা করে থাকি। সুন্দর, দেখেন ধুলাবালি মুক্ত চমৎকার এই কাভারগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা এরপরে আসলে কি দেখাবো? এরপরে আমরা কোনটা ফিটিং করে দেখাবো? এরপরে আমরা একটা ডিভান আছে। আচ্ছা, একটা ডিভান থাকে, মিনি সাইজের, এটা মিনি সাইজের একটা ডিভান আছে। ওকে, এটাও কিন্তু ফিটিং করা যাবে, মানে এটা একটা জাস্ট হচ্ছে সোফার মতোই এটা সেট করা যায়। এছাড়াও টেবিল কাভার গুলো আমরা সেট করে দেখাবো নাকি? টেবিল কাভার আমরা দেখাই দিতেছি এবং চেয়ার কাভার সবই দেখাই দিতেছি। यस, দেখেন কত সুন্দর, মানে এক কথায় হচ্ছে আপনার বাসা আসবাবপত্র সবকিছুই আপনি কিন্তু এভাবে। আর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের সোফা কাভার গুলো, ধরেন আপনি এই যে এখানে বকলেস লাগানো আছে, ফিতা দেওয়া আছে, দুই পাশে আটকিয়ে দিবেন। আটকিয়ে দিলে পরে আপনার এই জিনিসটা আর খুলে আসবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা বিড়াল যে কিছু থাক, কোনো কিছুতে নষ্ট লাফালাফি করুক আর যা কিছু করুক, টানাটানি করুক, কিছু হবে না। ওকে, আচ্ছা, তো আলামিন ভাই, আমরা এখন একটা ডাইনিং টেবিলের কভার পরাবো, তাই তো? আমরা, আচ্ছা, এটা হচ্ছে 3D প্রিন্টের 190 জিএসএম এর কাপড়। এটা আমাদের এলিগেন্ট টেক্সের 190 জিএসএম এর কাপড়। আমরা এটা এখন পরায় দেখাচ্ছি। ওকে, আমরা একটু দেখাই দেই দর্শক আপনাদেরকে। আমরা এই পাশে চলে যাই। দেখেন একটা ডাইনিং টেবিল, সেটাকে কিভাবে একটা সুন্দর 3D ডিজাইনের একটা কাভার আপনারা করে নিতে পারবেন। বাহ, এটা টেবিলের উপরে আমরা দিয়ে দিলাম। প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, এইগুলোতে নরমালি তো আমরা অনেক সময় টেবিলের উপরে ওয়াটারপ্রুফ, অনেক সময় পলি ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 30% ওয়াটারপ্রুফ। আচ্ছা, কেউ যদি বলে যে 100% ওয়াটারপ্রুফ, তার সেটা মিথ্যা। কিন্তু 30% ওয়াটারপ্রুফ। 30%। আচ্ছা আচ্ছা, মানে কিছুটা হলেও সে ওয়াটার ইয়া করবে। ওকে, আচ্ছা, চেয়ারগুলোর কভার, চেয়ারগুলোর কভার একই ডিজাইনের সব। ওকে, সুন্দর। দেখেন চেয়ারগুলো কিভাবে আপনারা এভাবে, আচ্ছা, ওকে, যত ইচ্ছা তত নাকি? ধরেন কারোর 6 চেয়ার, 8 চেয়ার, 10 চেয়ার, যদি বড় বড় টেবিল হয় সেটাও করতে পারবেন। হ্যাঁ, যত বড় টেবিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখেন এটাও কিন্তু এখন কত সুন্দর লাগতেছে। পুরো সেটটাই কিন্তু একরকম। টেবিলের উপরে যে কাভারটা দেখতে পাচ্ছি, সাথে চেয়ারের কাভারগুলো একদম এক কালারে, এক ডিজাইনের হয়ে গেছে, অসাধারণ। আচ্ছা আলামিন ভাই, এটা কি আপনার হাতে? এটা হচ্ছে চেয়ার কভার। এটা চেয়ার কভার? জি। আচ্ছা, এটা কি অন্য ডিজাইনের? হ্যাঁ, অন্য ডিজাইনের। আচ্ছা, দেখি আমরা একটু পরান দেখি। মানে অনেকে আছে একটু শর্ট করতে চায়, এটা কিন্তু আবার একটু লং না? না, এটা শর্ট। আচ্ছা, একটু দেখি আমরা সিস্টেমটা দেখি। আচ্ছা, ওকে, দেখেন চেয়ার কভারটা আগে যেটা দেখলাম সেটার থেকে তো এটা তো ডিফারেন্ট। হ্যাঁ, এটা ডিফারেন্ট। মানে এটা সিট সহ। আচ্ছা, সিট সহ, দেখেন সিটের কভার সহ। বাহ, দারুণ। এই যে সিটের কভার সহ কিন্তু এই চেয়ারের কভারটা। বাহ, এই যে পিছনে করা শেষ, এখন পিছনে এভাবে বেঁধে রাখতে হবে। দারুণ। প্রত্যেকটা কিন্তু এভাবে লাগানো হয়ে গেল, ফিটিংটা হয়ে গেল, সুন্দর। তার মানে এইগুলো এবং হচ্ছে যেগুলো আমরা এর আগে দেখলাম, এগুলোর প্রাইস কি আলাদা না? হ্যাঁ, অবশ্যই আলাদা প্রাইস, যেহেতু আসলে ফেব্রিক বেশি লাগতেছে। আর এটা হচ্ছে আমাদের চায়না ফেব্রিক্স। আচ্ছা আচ্ছা, এই জন্য আর কি। আর এটা এই টেবিল কাভারও হয়, কিন্তু টেবিল কাভার ওনার, আমার যে কাস্টমার এটা দেখতেছেন, ওনার হচ্ছে এটা পছন্দ। আচ্ছা, 3D থাকবে, সাথে প্রিন্টের চেয়ার কভার থাকবে। চেয়ারও থাকবে।
ওকে, তো দর্শক আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা আপনাদেরকে এলিগ্যান্ট টেক্স থেকে চমৎকার সব সোফা কাভার এবং কিভাবে সোফা কাভার তৈরি হয় একটা ফ্যাক্টরিতে সেটাই আমরা দেখালাম, এবং সোফা কাভারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই সোফা কাভারগুলো আসলে যত ধরনের সোফা আছে সব সোফাতে লাগানো, সব ধরনের সোফাতে হয়, সব সেটা ভিক্টোরিয়ান সোফা হোক, এল শেপ সোফা হোক, কর্নার সোফা, চেয়ার কাটিং সোফা, রেগুলার সোফা, সব ধরনের সোফাতে সব কিছু সব সোফাতেই কিন্তু লাগানো যায়। তো দর্শক আমরা আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম যে এই কাভারগুলো যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান এলিগ্যান্ট টেক্স। অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করে কথা বলে যোগাযোগ করে কাভারগুলো নিয়ে নেবেন। ওকে, তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।